একটু সুন্দর বলবেন আল্লাহর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী ও তবলিগের সাথী ভাইরা, আলমী শুরা ও সাথী ভাইরা, আজ সকালে আলমী শুরার জনাব হাজী আবু সালেহ সাহেব ও জনাব হাজী বেলাল সাহেব আমার বাসায় আসছেন। ওনাদের সাথে আমার সাথে কিছু কথাবার্তা হয়েছে। তারপরে হাজী সাহেব আমাকে ওনার ছেলের মতো মনে করি, ওনাকে আব্বা দেখছে, আপনি আসেন আমাদের মার্কাজে দোয়া দেন। আপনার আব্বা ওলামায়ে কেরামের সাথে ছিল, সুইসাব ওখানে সাহিত্য আছে, আপনি একবার আসেন। ওনার বারবার অনুরোধের কারণে আমি ওখানে গেছি। যাওয়ার পরে আমি ওখানে ওদের বিভিন্ন আমল যেগুলো হয়েছে এগুলোর মধ্যে শরীক ছিলাম। এখন দেখি আমার নামে বিভিন্ন রকম অপবাদ দেওয়া হয়েছে। আমি নাকি ওখানে যুগের সাথে মাপ চাইয়া পা ধরিয়া তারপর আমি ঘোষণা দিছি আমি দিল্লি মূল নিজামুদ্দিন থেকে সরিয়ে আমি আলমী শুরার মধ্যে যোগ দিছি। আমি আগের জন্য আমি অনুতপ্ত অপরাধ করছি। এরকম কোনো কথাবার্তা আমি সেখানে বলি নাই। ওনারা আমার মুরব্বী আমাকে অনুরোধ করছে, এই জন্য আমি ওখানে গেছি। এখন যেগুলা বলতেছে এগুলোর সাথে আমার কোনো সম্পর্ক নেই, এই সমস্ত কথা আমি বলি নাই। আপনারা কেউ বিভ্রান্ত হইবেন না। সবাই আল্লাহর কাছে আমরা মাপ চাই, ক্ষমা চাই। আল্লাহ যেন পুরো উম্মতকে এক এবং ন্যাক করে যে সবাইকে দিলের দরদ ব্যথা নিয়ে যেন দাওয়াতের কাজ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জনাব হাজী বেলাল সাহেব আমার বাসায় আসছেন। ওনাদের সাথে আমার সাথে কিছু কথাবার্তা হয়েছে। তারপরে হাজী সাহেব আমাকে ওনার ছেলের মতো মনে করি, ওনাকে আব্বা দেখছে, আপনি আসেন আমাদের মার্কাজে দোয়া দেন। আপনার আব্বা ওলামায়ে কেরামের সাথে ছিল, সুইসাব ওখানে সাহিত্য আছে, আপনি একবার আসেন। ওনার বারবার অনুরোধের কারণে আমি ওখানে গেছি। যাওয়ার পরে আমি ওখানে ওদের বিভিন্ন আমল যেগুলো হয়েছে এগুলোর মধ্যে শরীক ছিলাম। এখন দেখি আমার নামে বিভিন্ন রকম অপবাদ দেওয়া হয়েছে। আমি নাকি ওখানে যুগের সাথে মাপ চাইয়া পা ধরিয়া তারপর আমি ঘোষণা দিছি আমি দিল্লি মূল নিজামুদ্দিন থেকে সরিয়ে আমি আলমী শুরার মধ্যে যোগ দিছি। আমি আগের জন্য আমি অনুতপ্ত অপরাধ করছি। এরকম কোনো কথাবার্তা আমি সেখানে বলি নাই। ওনারা আমার মুরব্বী আমাকে অনুরোধ করছে, এই জন্য আমি ওখানে গেছি। এখন যেগুলা বলতেছে এগুলোর সাথে আমার কোনো সম্পর্ক নেই, এই সমস্ত কথা আমি বলি নাই। আপনারা কেউ বিভ্রান্ত হইবেন না। সবাই আল্লাহর কাছে আমরা মাপ চাই, ক্ষমা চাই। আল্লাহ যেন পুরো উম্মতকে এক এবং ন্যাক করে যে সবাইকে দিলের দরদ ব্যথা নিয়ে যেন দাওয়াতের কাজ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক আছে, সুন্দর যা সত্য তাই হয়েছে, যা সত্য তাই বলেন, যা সত্য তাই বলছেন।